ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে ক্ষমতা দিবেন তাদের এক নাম্বার দায়িত্ব হবে আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। যারা পৃথিবীতে ক্ষমতা পাবেন, অর্থাৎ ইসলামী শাসক যখন পৃথিবীতে আসবে বা যেই শাসক আসুক, যে মুসলিম দেশের শাসক, তার এক নাম্বার কাজ কি থাকবে? সালাত প্রতিষ্ঠা করা। আমার কথা নয়, আল্লাহ বলছেন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দেই তাদের এক নাম্বার কাজ হবে সালাত প্রতিষ্ঠা করা, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করা। শুনেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। সালাত এর তিনটা অর্থ আছে। কেউ বলে সালাত পড়তে হবে, কেউ বলে সালাত আদায় করতে হবে, কেউ বলে সালাত কায়েম করতে হবে। বলেন, আমরা বলেন তো, বলি। সালাত পড়া একটা জিনিস, সালাত আদায় করা একটা জিনিস, এবং সালাত কায়েম করা একটা জিনিস। এখানে তিনটা জিনিসের সমষ্টি একটা, তিনটা জিনিসের নাম সালাত। সালাত পড়া মানে কি জানেন? সালাত পড়া মানে হচ্ছে নামাজে দাঁড়িয়ে যত তেলাওয়াত, যত দোয়া পড়ি এটাকে সালাত পড়া বলা হয়। কথা মনে হয় বুঝেন নাই? আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? সানা বলি, সূরা ফাতিহা বলি, আরেকটা সূরা বলি, রুকুতে দোয়া পড়ি, সিজদায় দোয়া পড়ি, শেষ বৈঠকে দোয়া পড়ি। এই যে দোয়াগুলো, এগুলো পড়ার নাম হচ্ছে সালাত পড়া। দুই নাম্বার সালাত আদায় করা। আদায় করা মানে কি বুঝেন? আদায় করা মানে আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি যেই সিস্টেমে আমি নামাজ আদায় করি এটাকে বলে সালাত আদায় করা। আমরা প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, এটা আদায় করা হয়। আবার আল্লাহু আকবার রুকুতে যায়, এটা আদায় করা হয়। রুকু থেকে উঠি, এটা আদায় করা। সিজদা দিয়ে, এটা আদায় করা। এটা নাম কি বলেন তো? আদায় করা। দোয়া পড়ার নাম পড়া। সালাতের দুইটা মিনিং আমি পেলাম। তিন নাম্বার সালাত কায়েম করা মানে প্রতিষ্ঠা করা। এটা হচ্ছে একটা পরিবারের প্রধানের দায়িত্ব, একটা সমাজের প্রধানের দায়িত্ব, একটা জেলার প্রধানের দায়িত্ব, একটা থানার প্রধানের দায়িত্ব, একটা রাষ্ট্রের প্রধানের দায়িত্ব। সে সালাত প্রতিষ্ঠা করবে, মানে তার আন্ডারে যে লোকগুলো আছে প্রত্যেককেই সালাত আদায়কারী বানাবে। এটা তার দায়িত্ব, এটা একার কারো দায়িত্ব নয়। আমার দায়িত্ব সালাত আদায় করা, কিন্তু আমার ফ্যামিলির যে প্রধান তার দায়িত্ব সালাত প্রতিষ্ঠা করা। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব সালাত আদায় করা। আর একটা সমাজের মেম্বারের দায়িত্ব সালাত প্রতিষ্ঠা করা। আপনার আমার দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব সালাত আদায় করা। একটা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব তার উপজেলার ভিতরে প্রত্যেকটা মুসলিমকে সালাত আদায়কারী বানানো, এটা তার দায়িত্ব। এর নাম হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। আপনার আমার ব্যক্তিগত দায়িত্ব সালাত পড়া, সালাত আদায় করা। একটা জেলা বা দুটো জেলার যিনি এমপি থাকবে, ইউনো থাকবে, ডিএসি থাকবে, এদের দায়িত্ব হচ্ছে সালাত আদায়কারী বানানো, সালাত প্রতিষ্ঠা করা। দেখুন তো আজকের যুগে যারা আছে, আমাদের কর্তা, আমাদের নেতৃস্থানীয় বর্গ, তারা কি সালাত প্রতিষ্ঠা করতে পেরেছে কিনা? তারা তো প্রতিষ্ঠা করতে পারেই নয়, বরং সে নিজেও তো করে না। করে